বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। তাই বিগত সময়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের মানবিক সহায়তা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জেলখানায় বেগম খালেদা জিয়ার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। আগামী নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনার আমল মানেই পদে পদে মৃত্যু দিচ্ছে। শেখ হাসিনার আমল মানেই হচ্ছে যে কোনো সময় ক্রস ফায়ারে আক্রান্ত হতে হবে, যে কোনো সময় গুম হয়ে যেতে হবে, যে কোনো সময় যে কোনো বিপদের মুখোমুখি হতে হবে। সকল বিপদকে তুচ্ছ করে চলাফেরার স্বাধীনতা সেটা যেন ফিরে আসে, এই অঙ্গীকার নিয়েই তো সে এই কাজটি। আমরা শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই তার এই সংগ্রাম, তার এই নেতৃত্ব, তার এই সাহসী ভূমিকা নিশ্চয়ই হাটহাজারী এলাকার জনগণ সেটিকে আপনারা শুনেছেন আমাদের সভাপতি আতিকুর রহমান রুমন এবং কাছ থেকে এদেশের এক মহিষী মহিলা, যিনি অনেক রক্তচক্ষুর দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে, নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যাননি। দেশে থেকেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন। আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল, তারপরেও তাকে টলানো যায়নি, বিন্দু মাত্র তাকে হেলানো যায়নি। তিনি সেটা সহ্য করেছেন, কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি। কারণ এই দেশটাকে সে তার পৈতৃক সম্পত্তি মনে করত, এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে টাকা মনে করত। তাই ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। এবং সেই নিরাপদে হরিলুট করার জন্য, টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। বন্ধুরা, গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। আমাদের এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনদিন যাননি, নিজের জনগণকে ছেড়ে, ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র, তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, 16 বছর কি নিপীড়ন নির্যাতন করেছেন এই নেত্রীকে। তার সন্তান তারেক রহমানের উপর চালিয়েছেন অকন্ত নির্যাতন, অর্থাৎ তারই তো আন্দোলনের ফসল ছিল মঈনুদ্দিন পদ্মা। আমি আগেই বলেছি, কারণ যে দেশটাকে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।